বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিত যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। এই সিরিজের এটা 20 নম্বর সেট। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন WBPSI মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে A, B and C are partners in a business with capitals of ₹50,000, ₹60,000 and ₹40,000 respectively. A gets 30% of the profit for managing the business and the balance is divided in proportion to their capitals. At the end of the year, A gets ₹2,000 more than B and C together. Find the share of B. A, B এবং C কোনো একটা ব্যবসায় অংশীদার হিসেবে কাজ করলো। A এর ক্যাপিটাল 50,000 টাকা, B এর 60,000 টাকা এবং C এর 40,000 টাকা। ব্যবসাটা ম্যানেজ করার জন্য A 30% প্রফিট পাবে এবং বাকি টাকাটা তাদের মধ্যে ভাগ হবে ক্যাপিটালের রেশিওতে। ক্যাপিটাল মানে যে মূলধন দিয়েছে তার রেশিওতে বাকি টাকাটা ভাগ হবে, অর্থাৎ যা লাভ হবে তার থেকে প্রথমে 30% টাকা একে দেওয়া হবে এবং বাকি যে টাকাটা হবে সেই টাকাটা তিনজনের মধ্যে ওই ক্যাপিটালের রেশিওতে ভাগ হবে। বছরের শেষে দেখা গেল A, B ও C এর মিলিত টাকার থেকে 2,000 টাকা বেশি পেল। B এর শেয়ার কত, অর্থাৎ লভ্যাংশ থেকে B কত টাকা পেয়েছিল। প্রশ্ন বোঝা গেছে? দেখো, প্রথমে আমরা বার করব A, B, C এর মূলধনের অনুপাত কত। A, B ও C এর মূলধনের অনুপাত সেটা কত? A এর মূলধন 50,000 টাকা ছিল, B এর মূলধন 60,000 টাকা ছিল এবং C এর মূলধন 40,000 টাকা ছিল। তাহলে শূন্যগুলো যদি কাটা হয় তাহলে অনুপাত দাঁড়াবে 5:6:4। এবারে বলেছি A ব্যবসা দেখাশোনার জন্য 30% প্রফিট পাবে। তাহলে আমি লিখব ব্যবসা দেখাশোনার জন্য A পায় লভ্যাংশের 30% টাকা। যা লভ্যাংশ হবে আগে একে দিয়ে দেবে। লভ্যাংশের 30% বা 30% মানে 30/100 কাটলে 3/10 অংশ টাকা। বোঝা গেছে? 30% মানে 30/100, সেটাকে কাটলে 3/10 অংশ টাকা এ আগে পেয়ে যাবে। তাহলে বাকি টাকাটা কত থাকছে? অতএব বাকি এক যদি টোটাল হয় তার মধ্যে 3/10 টাকা একে দিয়ে দেয়া হলো। তাহলে বাকি 1 - 3/10 বা 7/10 অংশ টাকাটা কি বলেছিল? বলেছিল ব্যালেন্স ইজ ডিভাইডেড ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটালস, তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি টাকা থাকছে এইটা। এই টাকাটা মূলধনের অনুপাত অর্থাৎ 5:6:4 অনুপাতে যদি ভাগ হয় তাহলে এই টাকা থেকে এ কত টাকা পাবে? 7/10 অংশ টাকা থেকে এ কত পাবে? এ পায় মোট টাকা 7/10, তার মধ্যে এ যদি এই রেশিওতে ভাগ করায় 5, 6, 11, 4, 15, অর্থাৎ 15-র মধ্যে টোটাল যদি 15 হয় তার মধ্যে 5 টাকা পাবে এ। বোঝা গেছে? 5 আর 6, 11 আর 4, 15, 15-র মধ্যে 5 পাবে এ, অর্থাৎ 5/15 অংশ টাকা এ পাবে যদি রেশিওতে ভাগ করা হয়। যেহেতু বাকি টাকা আছে 7/10, এর আবার 5/15 অংশ এ পাবে। একে আগে 3/10 অংশ টাকা দিয়ে দিয়েছ, বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা এই অনুপাতে ভাগ হলে এ পাবে 5/15 অংশ। এখানে এই 15টা কী করে এলো সেটা কিন্তু একটু বলে দিতে হবে। আমি এখানে লিখব 7/30 অংশ টাকা। এখানে 15টা যেটা এসছে এইখানে ছোট করে একটু লিখে দেবে যে যেহেতু অনুপাতের যোগফল সমান
5 প্লাস 6 প্লাস 4 সমান 15। এটা একটু দেখিয়ে দিও, বুঝা গেছে। এবারে দেখো এ দেখলাম এখানে 3/10 অংশ টাকা পেয়েছে, এখানে 7/30 অংশ টাকা পেয়েছে, তাহলে এ মোট কত টাকা পেল? অতএব এ মোট পায় ব্যবসা দেখাশোনার জন্য 3/10, আর যখন রেশিওতে টাকা ভাগ হচ্ছে তখন হচ্ছে 7/30। ক্যালকুলেশনটা দেখাবে, 9 প্লাস 7 16/30, এটাকে যদি 2 দিয়ে কাটো 8/15 অংশ টাকা। তাহলে এ এই টাকাটা পাবে, এ মোট পাবে। এ যদি টোটাল 1-এর মধ্যে 8/15 অংশ পেয়ে যায় তাহলে বাকি টাকাটা বি আর সি মিলে একত্রে পাবে। তাহলে আমি বলতে পারি বি ও সি একত্রে পায় মোট 1 টাকার মধ্যে এ মোট পেয়েছে 8/15 অংশ, তাহলে বাকি টাকাটা বি আর সি মিলে পেয়েছে, অর্থাৎ 7/15 অংশ টাকা বি ও সি একত্রে পেয়েছে। তাহলে দেখো এ 8/15 পেয়েছে একা, আর বি আর সি দুজনে মিলে 7/15। বলেছে এ বেশি পাচ্ছে 2000 টাকা বি ও সি এর মিলিত পরিমাণের তুলনায়, তার মানে এ বেশি পাচ্ছে। তাহলে আমি বলতে পারি অতএব এ বেশি পায় কতটা? এ পেয়েছে 8/15 আর বি আর সি পেয়েছে 7/15, এই দুটোকে যদি বাদ দিই তাহলে 1/15 অংশ টাকা এ বেশি পাচ্ছে, অর্থাৎ যা লভ্যাংশ হবে তার 1/15 অংশ টাকা এ বেশি পাবে। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি যে প্রশ্নানুসারে লভ্যাংশ যা হবে তার 1/15 অংশ টাকাটা এ বেশি পাবে, কিন্তু এ বেশি পেয়েছে 2000, তাহলে আমি বলবো এটার ভ্যালু হচ্ছে 2000 টাকা। বোঝা গেছে? তাহলে এটার পরিমাণ যদি 2000 টাকা, তাহলে লভ্যাংশ কত? অতএব লভ্যাংশ হবে 15 দুগুণে 30, অর্থাৎ 30,000 টাকা। এটা চাইনি, চেয়েছে বি কত টাকা পেয়েছে। দেখো লভ্যাংশ যদি 30,000 টাকা হয় তাহলে বি কত পাবে আমরা বার করব। আগে বিকে বার করতে গেলে এর টাকাটাকে পুরো বার করে নিতে হবে। কেন বলো তো? যে টাকাটা লভ্যাংশ হয়েছে আগে 30% টাকা এ নিয়ে নেবে, তারপরে যে টাকাটা থাকবে তার থেকে আমি বি এর টাকাটাকে বার করতে পারবো। বোঝা গেছে? আগে তাহলে আমাকে বার করতে হবে যে এ কত পাবে, অতএব এর লভ্যাংশ, অর্থাৎ এ মোট কত টাকা পাচ্ছে। এর লভ্যাংশ কত হবে? এই 30,000 টাকা যদি মোট লভ্যাংশ হয়, এ কিন্তু মোট পেয়েছে ব্যবসা ম্যানেজ করার জন্য 3/10 এবং বাকি টাকার রেশিওতে করে এ মোট পেয়েছে 8/15 অংশ টাকা। অর্থাৎ আমি যদি এটা কাটি তাহলে এ মোট পাচ্ছে 16,000 টাকা। 30,000-এর মধ্যে 16,000 টাকা এ পেয়েছে, বলেছে বি এর লভ্যাংশ কত। তাহলে 30,000 মোট টাকা ছিল, সেখান থেকে 16,000 টাকা চলে গেলে বাকি যে টাকাটা থাকলো সেই টাকাটা বি আর সি এর মধ্যে ভাগ হবে। কি রেশিওতে? 6:4 রেশিওতে। 5:6:4 আছে এ বি সি এর জন্য। যেহেতু এর পুরো টাকা বার করা হয়ে গেছে, তাহলে আমি দেখব শুধুমাত্র বি আর সি এর মধ্যে বাকি টাকাটা ভাগ হবে, সেইটা হবে 6:4 রেশিওতে। অর্থাৎ বি যদি 6 পায়, সি পাবে 4, দুজনে মিলে যদি 10 পায়, 10-এর মধ্যে বি পাবে 6, অর্থাৎ 6/10 টাকা। তাহলে 30,000 মাইনাস 16,000 ইন্টু 6/10, এটাকে 30,000 থেকে 16,000 বাদ দিলে 14,000 আসছে। সেখান থেকে 6/10 যদি করি 8,400 টাকা এটা বি পাবে। বোঝা গেছে? এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে এই নাম্বার কনসিস্ট অফ 2 digits such that the digit in tens place is less by 2 than the digit in the units place. 3 times the number added to 6/7 times the number obtained by reversing the digits equals 108. Find the sum of digits in the number. কোনো দু অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, টেন্স প্লেস মানে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক লেস বাই 2 দ্যান দ্য ডিজিটস ইন দ্য ইউনিট প্লেস। ইউনিট প্লেস মানে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কের তুলনায় 2 কম।
দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তুলনায় 2 কম। 3 টাইমস দ্য নাম্বার অ্যাডেড, নাম্বারটার 3 গুণ যদি যোগ করা হয় কার সঙ্গে? 6/7 টাইমস অফ দ্য নাম্বার অবটেন বাই রিভার্সিং দ্য ডিজিটস, ডিজিটগুলোকে অর্থাৎ অঙ্কগুলোকে যদি রিভার্স করা হয় অর্থাৎ স্থান পরিবর্তন করা হয় তবে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা 6-7 গুণের সঙ্গে যোগ করা হয়। কোনটা? সংখ্যাটার 3 গুণ, অর্থাৎ সংখ্যাটার 3 গুণ। সংখ্যাটার অঙ্কগুলোকে যদি স্থান পরিবর্তন করা হয় সেই সংখ্যাটা 6-7 গুণের সঙ্গে যোগ করলে 108 হয়। ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিটস ইন দ্য নাম্বার, সংখ্যাটার যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটোর সমষ্টি কত? দেখো আমরা মনে করে নিই যে একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক y। একটা সংখ্যা মনে করো আমি যদি বলি 34, এটা একক স্থান, এটা দশক স্থানের অঙ্ক। দশক স্থানে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, কেন? দশক স্থান। আর একক স্থানে যে থাকবে সেটা যোগ করতে হয়, তবে গিয়ে কিন্তু এই 34 সংখ্যাটা তৈরি হয়। বোঝা গেছে? তাহলে দশক স্থানের অঙ্কের সঙ্গে আমি 10 গুণ করব আর যোগ করব একক স্থানের অঙ্কটা, তবে গিয়ে এই 34 সংখ্যাটা তৈরি হয়। এটা পুরোটা সংখ্যা, এটা একক স্থানীয় অঙ্ক বা ডিজিট, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। বোঝা গেছে? তাহলে আমি সংখ্যাটা লিখতে পারি, মূল সংখ্যা যেটা চাইছে সেটা হচ্ছে এইটা। মূল সংখ্যাটা কি? দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্ক, এটা হবে সংখ্যা। প্রশ্নানুসারে এখানে দুটো ডাটা দিয়েছে। প্রথমটা কি? প্রথমটা বলেছে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তুলনায় 2 বেশি। দশক স্থানীয় অঙ্ক আমি ধরেছি y, এটা একক স্থানীয় অঙ্কের তুলনায় দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তুলনায় 2 কম, অর্থাৎ x-2। এটা 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কি বলেছে? 3 টাইমস দ্য নাম্বার, সংখ্যাটার 3 গুণ। সংখ্যাটা কি ধরেছি? 10y প্লাস এক্স। সংখ্যাটার 3 গুণ যদি অ্যাড করা হয় কার সঙ্গে? 6-7 গুণের সঙ্গে। 6-7 গুণটা কার হবে? নাম্বার অবটেন বাই রিভার্সিং দ্য ডিজিটস। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যে এক্স এখানে বসে আছে, ওয়াই এখানে বসে আছে। বলেছে ডিজিটগুলো যদি রিভার্স করে অর্থাৎ এক্স ওয়াই এর জায়গায় চলে যাবে, ওয়াই এক্সের জায়গায় চলে যাবে। যদি এরম হয় তাহলে সংখ্যাটা তৈরি হবে 10x প্লাস ওয়াই। এক্স ওয়াইয়ের জায়গায় গেল, ওয়াই এক্সের জায়গায় চলে গেল। বোঝা গেছে? যেমন 34 ছিল 43 হয়ে গেল, যা স্থান পরিবর্তন করছে। যেটা হবে তার 6-7 গুণের সঙ্গে যদি অ্যাড করা হয় তাহলে এই যোগফল হবে 108। এটা আর একটা সমীকরণ দিয়েছে। আমরা এটাকে আগে সলভ করে নেব। 7 যদি লসাগু করো এটা আসবে 3-7 21। আমি একেবারে করছি যেহেতু জায়গা শর্ট। 3-7 21, 21 দিয়ে আমি 10কে গুণ করলে 210y প্লাস 21x প্লাস এটা 60-10-এ 60x প্লাস 6y সমান 108। এখানে 210 প্লাস 6 216y প্লাস 21x প্লাস 60x, সেটা হচ্ছে 81x সমান 7 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 756। আমি এইদিকে দেখাচ্ছি, তোমরা পরপর করবে। এখানে আমি y এর জায়গায় x-2 বসাতে পারি, তাহলে এখানে y আছে 216, y এর জায়গায় x-2 বসাচ্ছি প্লাস 81x সমান 756, বা 216x মাইনাস 432 প্লাস 81x সমান 756, বা 216 আর 81 যদি যোগ করি 297x, 432টা 756 দিকে যদি যায় হবে 1188। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 4। বোঝা গেছে? x এর ভ্যালু 4 বেরোলে আমি y এর ভ্যালু বার করতে পারি। 1 নং সমীকরণ থেকে পাই বা 1 নং থেকে পাই y ইজ ইকুয়াল টু 4 - 2 সমান
2, অর্থাৎ এক্সের ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 2 পেলাম। প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস, অঙ্কগুলোর সমষ্টি কত। অতএব বলতে পারি সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি একটা অঙ্ক ছিল ওয়াই আর একটা অঙ্ক ছিল এক্স, এদের যোগফল চেয়েছে যেটা কিনা 6। বোঝা গেছে? পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা ই বুক তৈরি করা হয়েছে, যেটাতে পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেন ইত্যাদি প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে এবং তার যথাযথ উত্তর করে দেওয়া হয়েছে, ঠিক যেভাবে এখন আমি করছি। তোমরা যেন প্রশ্ন ইংরেজিতে থাকে, উত্তর তুমি ইংরেজিতে বা বাংলায় যে কোনো একটা ভাষায় করতে পারো। এই বইতেও সেরকমই রাখা হয়েছে, প্রশ্নগুলো যেরকম ইংরেজিতে এসছে সেভাবে ইংরেজিতে দেওয়া হয়েছে এবং এর যথাযথ সমাধান যেভাবে আমি এখন করছি বাংলায় সেইভাবে করে দেওয়া আছে। এই বইটা 1.30 MB সাইজের 106 পাতার বই। এই বইতে মোট 250টা প্রশ্ন আছে, তার মধ্যে 200টা প্রশ্ন আমি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। ওই সমাধানগুলো যদি দেখো, বাকি 50টা প্র্যাকটিস হিসেবে তোমাদের কাছে রাখা আছে। এই বইটা পিএসসি, আইসিডিএস এবং মিসলেনিয়াস ও ডাব্লিউবিপিএসআই সব পরীক্ষার জন্যই উপযোগী, যেখানে পরীক্ষাতে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স একটা পেপার থাকে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। 3 প্রশ্নে বলেছে লেট দ্য লিস্ট নাম্বার অফ 6 ডিজিটস হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4, 6, 10 and 15 লিভস ইন ইচ কেস সেম রিমাইন্ডার টু বি এন। ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস ইন এন। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 4, 6, 10 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটা হচ্ছে এন। এই এন যে সংখ্যাটা আছে, এই সংখ্যার মধ্যে যে ডিজিট বা অঙ্কগুলো আছে তাদের যোগফল কত। বোঝা গেছে? দেখো, এই অঙ্কগুলো করার জন্য যে ক্ষেত্রে 6 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বা 7 অঙ্কের বৃহত্তম ইত্যাদি সংখ্যা বলবে, সেক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে বিভাজ্যতার প্রশ্ন আসছে সেই সংখ্যাগুলোর প্রথমে লসাগু বার কর। যেমন এখানে 4, 6, 10, 15 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। আমরা প্রথমে 4, 6, 10 এবং 15 দিয়ে বিভাজ্য সংখ্যাটাকে বার করব, সেটা হচ্ছে এদের লসাগু। 4, 6, 10, 15 লসাগু যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিমাম সংখ্যা, যে সংখ্যাটাকে 4, 6, 10 এবং 15 সবগুলো দিয়েই ভাগ করা যাবে। এবারে মিনিমাম সংখ্যাটা দিয়ে এরা যে সংখ্যাটা বলবে, যেমন 6 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটাকে ভাগ করব। আমার টার্গেট হবে 6 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বার করা, যেটা এই যে লসাগুটা বেরোলো সেটা দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। আগে আমরা এটা করি, তারপরে আমি পরের অংশটা বলছি। তাহলে আমি প্রথমে কি বললাম, যে এখানে 4, 6, 10, 15 লসাগু বার করব। উদ্দেশ্য কি? এমন একটা মিনিমাম সংখ্যা বার করা যেটাকে 4, 6, 10 এবং 15 সবগুলো সংখ্যা দিয়েই ভাগ করা যায়। তাহলে আমরা এখানে করব 4, 6, 10 ও 15 লসাগু। লসাগুটা করে দেখাবে, সমান 60 হয়েছে। এবার যে লসাগুটা বেরোবে সেই লসাগুটা দিয়ে এখানে য অঙ্কের সংখ্যা বলবে সেটাকে আমরা ভাগ করব। এখানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এখানে লিখে দাও। যেহেতু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1-এর পিঠে 5টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। এই সংখ্যাটাকে আমরা এই যে লসাগুটা বেরোলো সেটা দিয়ে ভাগ করব। ভাগ করে আমি বার করতে চাইছি যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত, যেটা 60 দিয়ে বিভাজ্য হবে। যে সংখ্যাটা 60 দিয়ে বিভাজ্য হবে সেই সংখ্যাটা 4, 6, 10 এবং 15 দিয়েও বিভাজ্য হবে। তার কারণ এই সংখ্যাগুলোর মিনিমাম যে লসাগুটা যেটা হয়েছে সেটা মিনিমাম সংখ্যা, যে সংখ্যাটাকে 4, 6, 10, 15 দিয়ে ভাগ করা যায়। তাহলে 60 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 60-কে 60, আমি ভাগটা করে নিই। এই ভাগটা হলো, এখানে দেখো 40 ভাগশেষ রয়ে গেছে, ভাগটা পুরোপুরি মিলল না। এবার আমাদের টার্গেট হচ্ছে যে 6 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বার করা, যেটা এই যে লসাগু অর্থাৎ 60 দিয়ে বিভাজ্য।
দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা, এটা থেকে যদি আমি 1 মাইনাসও করি তাহলে কিন্তু এটা 5 অঙ্কে নেমে যাবে, 6 অঙ্কের আসবে না। তাহলে সংখ্যাটা আমি যে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে চাইছি, যেটা 60 দিয়ে বিভাজ্য, সেটা বার করতে গেলে আমি এটা থেকে কিছু বিয়োগ করলে হবে না, এটার সঙ্গে যোগ করতে হবে। দেখো দুটো সংখ্যা আছে যেটা 60 দিয়ে বিভাজ্য হবে এর পাশাপাশি একটা হচ্ছে যদি আমি এইটা থেকে 40 বিয়োগ করে দিই সেটাও 60 দিয়ে বিভাজ্য হবে, আর একটা আছে এইটার সঙ্গে আমি যোগ করব এই দুটোর বিয়োগফল, সেটাও আর একটা সংখ্যা হবে। যেহেতু আমাকে বিয়োগ করলে 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাই আমি বিয়োগ করব না, এক্ষেত্রে যোগ করব। বোঝা গেছে? 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 6 অঙ্কের দুটো হয়, মানে এই যে 1 লাখ আছে, এই 1 লাখের পাশাপাশি দুটো সংখ্যা হয়, একটা হচ্ছে 1 লাখের থেকে কম, একটা 1 লাখের থেকে বেশি। কিন্তু আমরা এখান থেকে 1 লাখের থেকে কম করতে পারবো না, তার কারণ এখান থেকে 1 কম করলেও ওটার 1 লাখ থাকবে না, অর্থাৎ 6 অঙ্কের থাকবে না, সেটা 5 অঙ্কের হয়ে যাবে। তাই আমাকে যোগ করতে হবে। যোগ যখন করতে হবে তাহলে এইটার সঙ্গে যোগ করব এই দুটোর বিয়োগফল। বোঝা গেছে? তাহলে আমি এখানে লিখব অতএব 60 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেটা কত? সেটা হবে যে আমি যেটা ধরেছি 1-এর পিঠে 5টা শূন্য, এটা থেকে বিয়োগ করব না, তাহলে কমে যাবে, 6 অঙ্কের থাকবে না, তাই আমি যোগ করব। কোনটা যোগ করব? এই দুটোর ডিফারেন্স, অর্থাৎ 60 আর যেটা ভাগশেষ থাকছে এদের ডিফারেন্সটা। তাহলে এটার সঙ্গে আমি যদি 20 যোগ করি তাহলে হবে 1 2 3 20, 1 2 3 4 5 6 অঙ্কের হয়ে গেল। বোঝা গেছে? এটা হচ্ছে 60 দ্বারা বিভাজ্য সংখ্যা। কিন্তু এখানে বলেছে বিভাজ্য হলে হবে না, প্রতি ক্ষেত্রে আবার 2 ভাগশেষ থাকে। 60 দিয়ে বিভাজ্য সংখ্যা এটা আছে, ভাগশেষ যদি থাকতে হয় তাহলে এর সঙ্গে আরও কিছু অতিরিক্ত থাকতে হবে। সেটা কত? সেটা হচ্ছে 2। বুঝতে পারছো? 60 দিয়ে ভাগ করলে এটা পুরোপুরি ভাগ মিলে যাবে, কিন্তু ওরা বলছে ভাগ করার পরে 2 ভাগশেষ থাকবে, তাহলে সংখ্যাটা অবশ্যই যেটা হলো তার থেকে 2 বেশি। যেহেতু 4 6 10 ও 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, অতএব নির্ণেয় সংখ্যাটি এই সংখ্যাটা যদি হয় তাহলে পুরোপুরি ভাগ করা যাবে, যেহেতু ভাগশেষ থাকছে 2 তাই 2 অ্যাড করে দাও, তাহলে সংখ্যাটা হবে 1 2 3 22। এটা চাইনি, চেয়েছে ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস ইন n, তাহলে নির্ণেয় সংখ্যাটি এখানে ব্র্যাকেটে লিখবে n। বুঝে গেছে? কেন সংখ্যাটা হচ্ছে n বলে দিয়েছে, নির্ণেয় সংখ্যাটি ব্র্যাকেটে n, সেটা হচ্ছে এইটা। বলেছে এই n এর মধ্যে ডিজিটগুলো অর্থাৎ অঙ্কগুলোর যোগফল কত, অতএব সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি। অঙ্কগুলির সমষ্টি সেটা হচ্ছে 1 + 0 + 0 + 0 + 2 + 2, এখানে যতগুলো অঙ্ক আছে এটা করলে উত্তর আসছে 5। বোঝা গেছে? পরের প্রশ্ন। 4 men and 6 women can complete a work in 8 days, while 3 men and 7 women can complete it in 10 days. In how many days will 10 women complete it? 4 জন পুরুষ এবং 6 জন মহিলা কোনো কাজ 8 দিনে এবং 3 জন পুরুষ ও 7 জন মহিলা সেই কাজটাই 10 দিনে সম্পন্ন করে। 10 জন মহিলা সেই কাজটি কত দিনে সম্পন্ন করবে? এই প্রশ্ন। দেখো এইগুলো সবচেয়ে ভালো হচ্ছে যে একজন পুরুষ একদিনে কতটা কাজ করে এবং একজন মহিলা একদিনে কতটা কাজ করে যদি ধরে নাও, তাহলে অঙ্ক করতে সুবিধে হবে। মনে করি একজন পুরুষ একদিনে করে x কাজ এবং একজন মহিলা একদিনে করে y কাজ।
এটা আমি ধরে নিলাম। এটা যদি হয় তাহলে বলেছে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা 8 দিনে কাজটা করে। 8 দিনে কাজটা করে মানে কি, 8 দিনে টোটাল কাজ। 8 দিনে টোটাল কাজ বলতে বোঝায় 8 দিনে করবে 1, তাহলে 1 দিনে কতটা করবে, 1/8 অংশ। এটা বলতে পারি 8 দিনে যদি মোট কাজ অর্থাৎ 1 কাজ করে 1 দিনে করবে 1/8 অংশ। আমি এটা কেন বার করলাম বলছি। 4 জন পুরুষ, দেখো একজন পুরুষ 1 দিনে করে x কাজ, তাহলে 4 জন পুরুষ 1 দিনে কতটা করবে, 4x কাজ, প্লাস 6 জন মহিলা কত করবে, একজন মহিলা 1 দিনে যদি y কাজ করে তাহলে 6 জন মহিলা 1 দিনে করবে 6y কাজ। তাহলে 4 জন পুরুষ আর 6 জন মহিলা মিলে 1 দিনে করলো এই কাজটা। কিন্তু আমি এই সবে দেখালাম যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা যদি টোটাল কাজটা 8 দিনে করে তাহলে 1 দিনে করবে 1/8 অংশ। বোঝা গেছে? 4 জন পুরুষ মিলে এই কাজটা করেছে, 6 জন মহিলা মিলে এই কাজটা করেছে, করে আমি বলছি এই কাজটা 1 দিনে করেছে। কিন্তু দেখছি 8 দিনে যদি টোটাল কাজ করে তাহলে 1 দিনে করবে 1/8 অংশ, তাই 4x + 6y = 1/8। এটা একটা ইকুয়েশন এলো। একইভাবে এটার ক্ষেত্রেও করব, 3 জন পুরুষ করবে 3x 1 দিনে, 7 জন মহিলা 1 দিনে করবে 7y, 10 দিনে টোটাল কাজ করেছে মানে 10 দিনে করে 1 দিনে করবে 1/10, এই 1/10টা এখানে বসাতে হবে। বোঝা গেছে? আগের মতোই। কি চাই, মহিলা চাই, তাই তো। 10 জন মহিলা কাজটা কতদিনে করবে, মহিলা বলতে y যেটা ধরেছে, তাই yটা থাকবে, xটাকে কেটে বাদ দিয়ে দাও। xটাকে কাটতে গেলে দেখো এই দুটোকে খেয়াল করো, এখানে 4 আছে এখানে 3 আছে, মানে আমি এর সঙ্গে যদি 3 গুণ করি আর এর সঙ্গে 4 গুণ করি এরা সমান হয়ে যাবে। এরা সমান হয়ে গেলেই মাইনাস করলে xটা কেটে যাবে। তাই আমি বলতে পারি 1 নম্বর ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করছি ও 2 নম্বর ইকুয়েশনকে আমি 4 দিয়ে গুণ করে 1 × 3 ও 2 × 4 করে পাই। কি পাচ্ছি, আমি এটার সঙ্গে 3 গুণ করলে 12x + 18y = 3/8, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 12x + 28y = 4/10। এবার আমি এটাকে যদি বিয়োগ করে দিই, এখানে লিখে দেবে, বিয়োগ করছি মানে এটা কেটে যাবে, 18y 28y এটা -10y আসছে, 3/8 থেকে 4/10 বাদ। এটা যদি করি এটা আসবে লসাগু 40, এটা 15 - 16 অর্থাৎ -1/40। এটা যদি কাটি অর্থাৎ y এর ভ্যালু বেরোবে 1/400। বোঝা গেছে? এবারে কি চেয়েছে, 10 জন মহিলা কাজটা কতদিনে সম্পন্ন করবে। দেখো y মানে কি, y মানে হচ্ছে একজন মহিলা 1 দিনে y কাজ করে, মানে বলবো একজন মহিলা 1 দিনে করে 1/400 অংশ। তাহলে 10 জন মহিলা 1 দিনে কতটা করবে, 10 জন মহিলা 1 দিনে করেন, খেয়াল করো ভালো করে, একজন মহিলা 1 দিনে y, আমি y এর জায়গায় লিখছি 1/400। তাহলে একজন মহিলা 1 দিনে যদি 1/400 করে, এখানে আমি বলছি 10 জন মহিলা করবে। 10 জন মহিলা 1 দিনে কত করবে, আমি 10 দিয়ে এখানে গুণ করেছি তাই এখানেও 10 দিয়ে গুণ করব। তাহলে সেটা হবে 10 × 1/400, এটা কাটলে আসবে 1/40 অংশ। তাহলে 10 জন মহিলা 1 দিনে করছেন 1/40 অংশ। 10 জন মহিলা 1 দিনে যদি 1/40 অংশ করে তাহলে 10 জন মহিলা কাজটি শেষ করবেন কবে, কাজটি শেষ করেন 1/1/40 দিনে, সমান 1 × 40/1 = 40 দিনে। কেন এটা করলাম, দেখো এখানে 10 জন মহিলা 1 দিনে করে 1/40 মানে কি, 10 জন মহিলা 1/10 অংশ করে 1 দিনে, 10 জন মহিলা 1 অংশ করবে, সরি এটা ছিল কত, 1/40 ছিল, 1/40 করে 1 দিনে, 1 অংশ করবে 1/1/40 বলতে পারি, বা 40 দিয়ে ওটাকে গুণ বলতে পারো, যেটা এখানে করেছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।